বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কোন নির্দেশনার ভিত্তিতে মূল্যায়ন করব তা আমাদের ডিজি থেকে একটা চিঠি ইস্যু হয়েছে। এই যে দেখুন চিঠিটা, ষষ্ঠ সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়ন গাইডলাইন অনুসরণ প্রসঙ্গে। এটা আপনারা পড়ে নেবেন ভিডিও পজ করে। এই মূল্যায়ন গাইডলাইন বা নির্দেশিকা আপনারা কোথায় পাবেন তা আমি ভিডিও শেষে বলে দিব। অনেকেই আমরা জানি না যে আসলে এই মূল্যায়ন গাইডলাইনটা কী, এটা আমি আপনাদের দেখিয়ে দেব। এবং এই মূল্যায়ন গাইডলাইন দ্বারা আমরা কীভাবে মূল্যায়ন করব। তাহলে আমি প্রথমেই আসি, এই মূল্যায়ন গাইডলাইনটা আসলে কি, কোনটা মূল্যায়ন গাইডলাইন। আমরা সবাই মুক্তপাঠে ট্রেনিং নিয়েছি, ওখানে কিন্তু এই মূল্যায়ন গাইডলাইন আমরা পেয়েছি। এই যে দেখুন গাইডলাইন। এখন যদি এর একটা গাইডলাইন ওপেন করে দেখাই, এই গাইডলাইন প্রথম দিকে যায়, শিক্ষাক্রম 2022 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা। এই মূল্যায়ন নির্দেশিকাই হলো মূল্যায়ন গাইডলাইন। এলে সপ্তম শ্রেণীর 10টা সাবজেক্টের এরকম মূল্যায়ন নির্দেশিকা আছে। এবার এটা হলো ষষ্ঠ শ্রেণীর, মূল্যায়ন নির্দেশিকা গণিত। এখন এই মূল্যায়ন নির্দেশিকা দ্বারা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন এখানে আছে পরিশিষ্ট 1, এটা না, এটা দ্বারা আপনি পারবেন না, আপনাকে যেতে হবে পরিশিষ্ট 2-তে। পরিশিষ্ট 2-তে দেখুন এই যে প্রথম অধ্যায়, যেটা ইতিমধ্যেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে শেষ হয়ে গেছে। এইটা যদি আপনাকে মূল্যায়ন করতে উদাহরণ হিসেবে আমি দেখাই, এটা পিএ আছে, আপনি কিন্তু জানেন না কোন অধ্যায় কয়টা পিএ আছে। এই মূল্যায়ন নির্দেশিকা এগুলো পাবেন। তাই এখানে দেখুন কয়টা পিএ আছে, এখানে পিএ আছে আপনার একটা, এই 6.2.1, 6.1.1, 6.1.2। দেখি আরও আছে কি না, না আর নাই। তাহলে এখানে কিন্তু অন্য অধ্যায়। তা আমাদের কয়টা পিএসএ অধ্যায়, 1, 2, 3। এখন যখন আপনি এই 6.2.1 এই পিএর মূল্যায়ন করবেন, কিসের ভিত্তিতে করবেন? এই যে স্পষ্ট দেওয়া আছে যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন, এই বিষয়গুলো দ্বারা আপনি এই পিআই 6.2.1 মূল্যায়ন করবেন। এরপর যখন আপনি 6.1.1 মূল্যায়ন করবেন, তখন এই বিষয়গুলো দ্বারা আপনাকে মূল্যায়ন করতে হবে। এরপর 6.1.2 যখন মূল্যায়ন করবেন, এই বিষয়গুলো দ্বারা আপনাকে মূল্যায়ন করতে হবে। এই রকম প্রত্যেকটা সাবজেক্টই স্পষ্টভাবে দেওয়া আছে। আর একটা ব্যাপার আছে, একটু দেখাই। এই যে যখন আপনি একটা শিক্ষার্থীকে চতুর্ভুজ দিবেন, কোন পারদর্শিতা দেখে তাকে চতুর্ভুজ দেবেন, এখানে কিন্তু দেওয়া আছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে। আপনি এটা এই যে PA1 ক্ষেত্রে এটা যে আছে, এইটা যদি সে শিক্ষার্থী করতে পারে, এবং এই যে পারদর্শিতা আপনি দেখবেন, এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে। এই বৃত্তির জন্য এই নির্দেশনা দেওয়া আছে, ত্রিভুজের জন্য নির্দেশনা দেওয়া আছে। এগুলো দেখে কিন্তু আপনি PA নির্ধারণ করবেন। এখন আপনি PA নির্ধারণ হয়ে গেল, এগুলো আপনি কোথায় সংরক্ষণ করবেন? এগুলো আপনি সংরক্ষণ করবেন এই যে মূল্যায়ন মাত্রা, যে এই যে ছকগুলো আছে, এখানে আপনি সংরক্ষণ করবেন। দেখুন এই ত্রিমাত্রিক বস্তুর গল্প, এখানে একটা উদাহরণ হিসেবে দিয়েছে ওরা। এই পিএগুলো লেখে শিক্ষার্থী এই পিএতে যে মাত্রা পেয়েছে মাত্রা ভরাট করবে, এখানে শিক্ষার্থীর নাম থাকবে। আমি একটা তৈরি করেছি আপনাদের সুবিধার জন্য, যদি একটা দেখাই এক্সেল শিটে। এই একটা শিট আছে, আগে এগুলো একটু ডিলিট করে দেই। দেখুন এটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন আপনি কোনো শিক্ষার্থী যদি 6.1.1 সে যদি চতুর্ভুজ পায়, তাহলে আপনার কাজ হবে শুধুমাত্র এখানে অন টাইপ করা। অন টাইপ করলে এই যে দেখো এখন কিন্তু খালি,
এটা যদি আপনি অন টাইপ করেন অটোমেটিক এই চতুর্ভুজ ভরাট হয়ে যাবে। এরপর ধরুন এই শিক্ষার্থী 6.1.2-তে বৃত্ত পাইছে, তাহলে আপনি এখানে শুধুমাত্র 2 টাইপ করবেন, তাহলে অটোমেটিক এই বৃত্ত ভরাট হয়ে যাবে। এরপর এই শিক্ষার্থী যদি এই পিএইতে ত্রিভুজ পায়, তাহলে আপনি শুধুমাত্র 3 টাইপ করবেন, তাহলে অটোমেটিক ত্রিভুজ ভরাট হয়ে যাবে। আবার ধরুন যদি আপনার বৃত্ত পায়, তাহলে এখানে আপনার 2 টাইপ করবেন, অটোমেটিক বৃত্ত ভরাট হয়ে যাবে। আপনাদের যদি এই শিটটা দরকার হয়, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল ঠিকানা দিয়ে দেবো, আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন, আমি ফাইলটা দিয়ে দেবো। আর আপনারা গাইডলাইন, এই যে গাইডলাইন আমি দেখাইলাম বা মূল্যায়ন নির্দেশিকা, এই মূল্যায়ন নির্দেশিকার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। ধন্যবাদ সকলকে।